মাকে পাঙ্গাস মাছ খাবার বায়না ধরে বাজারে পাঠিয়ে ভোলায় এসসি পরীক্ষার্থী তৈয়বা জাহান চৈতি নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৪ মে সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা জাহান চৈতি মাছুমা খানম স্কুল থেকে সায়েন্স থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। জানা যায় তার ইংরেজি পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি, তাই ওর মন খারাপ ছিল। ধারণা করা হচ্ছে সেই কারণে হয়তো আত্মহত্যা করতে পারে। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। মা বাবার সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে ভাড়া বাসায় থাকতেন। চৈতির বাবা পুলিশের কনস্টেবল মো শাহাবুদ্দিন ফকির জানান, চৈতি আমাদের আদরের একমাত্র মেয়ে ছিল। ও এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গতকালের ইংরেজি পরীক্ষা দিয়ে এসে বলেছিল ভালো হয়নি। সেটা নিয়ে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, আমাদের বুঝতে দেয়নি, তাই হয়তো আত্মহত্যা করতে পারে। তাই চৈতি আর রানিং এসএসসি পরীক্ষা চলতেছে। অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, ইংলিশ একটু খারাপ হয়েছে। আমাদের খুব আদরের মেয়ে, আমার একটাই মেয়ে। আমি পুলিশ সদস্য সদর কোর্টে কর্মরত আছি। আর মেয়েটা মানে নিতে পারতেছি না, এটা কি হয়ে গেল। এটা আমি গেছি কোর্টে, আর আমার কাছে একটু বাজারে। মেয়ে বলছে আমি মাছ খাবো, আমি মাছের কথা বলছি সব করে। তা আমার কাছে বাজারটা মাছ নিয়ে আসি। আমি গেছি কোর্টে, আমার এডিএম কোর্টে ডিউটি ছিল, এতটুকু। আর তেমন কোনো ঝামেলা। চৈতির মা সোনিয়া বেগম জানান, আমার কাছে পাঙ্গাস মাছ খাবার বায়না ধরে বাজারে পাঠিয়েছে। বাজার থেকে এসে দেখি দরজা বন্ধ। দীর্ঘ সময় ধরে সারা শব্দ না পেয়ে তাকে ডাকতে যান। মেয়ে বাসার দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়া হয়। ডিম দিয়ে ভাত ভাজে খামু ডিম দিয়ে ভাত ভাজে খাইছে, চা খাইছে, রং চা খাইছে, এই পর্যন্ত। তারপরে উঠছি, আমি উঠতে দেখি তারপরে কই কি করো, আমি বাজারে যাবো, কি করো দরজাটা দরজাটা আমি বাজারে গিয়ে কিনছি। স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিল। ও প্রত্যেকটা পরীক্ষায় 80+ মার্ক পাইতো। ইভেন ম্যাথ যে পরীক্ষায় গেছে কোশ্চেন খারাপ আসছে, কিন্তু আমরা ওকে জিজ্ঞেস করছিলাম যে দোস্ত তোর পরীক্ষা কেমন হয়েছে, তো ও বলছে যে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়েছে। আর একটা কথা, চৈতি ছিল খুব রিজার্ভ প্রকৃতির, মানে ও আমাদের সাথে তেমন একটা কথা শেয়ার করতো না, মানে কথা বলতো খুবই কম। মানে কোচিংয়ে যাইতাম, কথা বলতাম, ও শুধু পড়াশোনা নিয়েই থাকতো সবসময়। যেটা সত্যি কথা বলতে আমরা এটা মেনে নিতে পারতেছি না। ও যে এমন করবে, আমি 4বার ফোন দিচ্ছি, আন্টিকে ফোন দিচ্ছি, আরো অনেক সবাইকে ফোন দিচ্ছি। এটা সত্যি, কিন্তু আমার তো বিশ্বাসই হয় না। সেটা কেন করবে? আমরা তো কোনো রিজন খুঁজে পাই না। ওর ভালো স্টুডেন্ট, তারপর সবার সাথে মিশে, তারপরে কোনো কিছু মানে একটু খারাপ দিক থাকা দরকার, কিন্তু ওর মধ্যে তাও নেই। আমরা মানতে পারতেছি না যে এখনো মনে হচ্ছে যে আমাদের এখনো উঠে উঠে বলে হাই কেমন আছো, এরকম হঠাৎ কি হয়ে গেল। ভোলা থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় চৈতি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পরিবার কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া শিক্ষার্থীর মরদেহ স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিকালে তাকে বরিশালে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।